প্রত্যেকটা এই কসমের ব্যাখ্যা আছে অনেক, ব্যাখ্যা দিতে গেলে একটা আয়াতের ব্যাখ্যা দিতে গেলে আমার 2-3 ঘন্টা যাবে। আমি শর্ট করে আসল জায়গাটা আরে আলোকে দেখি আপনারা পড়বেন, যাদের সুযোগ আছে আলেম ওলামা যারা তারা পড়বেন, পড়বেন আর আয়াতগুলি নিয়ে গবেষণা করবেন, চিন্তা করবেন আল্লাহ এই কথা কেন বলছেন। আমি যাইতে পারি, আমি তো ধরি। এরপরে আল্লাহ পাক বলছেন আল আরদে ওয়া মা তাহাহা, সূরা নাবায় গিয়ে বলছেন আমি জমিনকে মানুষের জন্য বিছানা করেছি। কি করেছি? বিছানা করে বানিয়েছি। জমিন এমন করে বানিয়েছি, দেখেন ইঞ্জিনিয়ার পাস করে এসে বিল্ডিং বানাবে, সল্ট টেস্ট করে 10 তলা বিল্ডিং করা যাবে না, যাবে না, 5 তলা করা যাবে না, যাবে না, লোড নেবে না, নেবে না। আল্লাহ বলেন জমিন লোড নেওয়ার মতো ভারসাম্য পূর্ণ করে আমি বান্দার জন্য জমিন বানিয়েছি। সেই জমিনের নামে কসম খাচ্ছি আমি আল্লাহ। প্রত্যেকটার হিসাব আল্লাহ চাইলে রক্ষা নাই, হিসাব চাইলে কি নাই, রক্ষা নাই। যেমন একটা বললে আসে, আপনারা মনে করেন পাশি হলো বসুন্ধরা, কোন আবাসন এলাকা যদি লোকেরা করে, বাড়িঘর যদি তৈরি করে, তাহলে প্রথম তাকে পানি উত্থিত করা লাগবে, সুপীয় পানি, খাবার পানি, আর একটা পানি ময়লা পানি যাওয়ার জন্য ড্রেন করতে হবে, নইলে মানুষ বসবাসের উপযুক্ত হবে না, থাকবে না, পরিবেশ নষ্ট হবে, মানুষ বসবাস করতে পারবে না। পানি উঠানো দরকার, আবার পানি নিষ্কাশন দরকার। আমার আর আপনার আল্লাহ আমার বান্দা জমিনে থাকবে, বান্দার জন্য সমুদ্রের মধ্যে পানির টাঙ্কি